নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে তোমাদের ভারতের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ তোমাদের সেমিস্টার 4-এ অল সায়েন্স অনার্সের ডিএসসি 7 পেপারের লাস্ট মিনিট সাজেশান এনেছি। তোমাদের লাস্ট মিনিট সাজেশান আনার কারণ হচ্ছে পরীক্ষা পরের মাসে, তোমরা জানো আগস্টে 10, 15, 20 নম্বরের ডিএসসি 7 পেপারে তোমরা যেগুলো এখন থেকেই রেডি করে রাখো, এইগুলো আসবে। এবং প্রথম 3টে কোশ্চেনের মধ্যে যে কোনো 2টো কোশ্চেন পড়লে তোমরা কিন্তু কমন পাবে। যেমন ধরো, তোমরা প্রাচীন ভারতের রাষ্ট্র দর্শনের প্রধান বৈশিষ্ট্য রাজা রামমোহন রায় এবং সেকেন্ড কোশ্চেন রাজা রামমোহন রায়ের প্রসঙ্গে, এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়লেই তোমরা কমন পাবে। 4, 5, 6-এর মধ্যে তোমরা দেখো উদারনীতিবাদের রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বক্তব্য আর বিবেকানন্দের ধারণা, এর মধ্যে যে কোনো দুটো তোমরা যদি পড়ো, প্রথম আর 5 আর 6-এর মধ্যে যে কোনো একটা পড়ো, তোমরা কিন্তু কমন পাবে। তারপর দেখো সমন্বয়ের প্রসঙ্গে কবিরের অবদান আলোচনা করো, সামাজিক ন্যায়ের প্রসঙ্গে রামমোহন মতবাদ আলোচনা করো, এইগুলো তোমরা 10 নম্বরে রেডি করবে। আবুল ফজলের অবদান আলোচনা করো, এটা তোমরা 15 নম্বরে মানে রেডি করবে। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো, এই কোশ্চেন তোমার 10 নম্বরে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজা রামমোহন রায় উদারনৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো, এটা তোমাদের 15 মার্কসে ইম্পর্টেন্ট। রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে গান্ধীজির তত্ত্বটি আলোচনা করো, এটাও তোমাদের 15 মার্কসে ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো তোমরা এখন থেকে রেডি করো। কারোর যদি নোটস দরকার হয় সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, নোটসের জন্য নোটস অ্যাভেলেবেল আছে, পারচেস করতে পারো। এছাড়া তোমাদের সেকেন্ড সেমিস্টার থেকে 4th সেমিস্টার অল সেশন অ্যাভেলেবেল আছে। আর এইগুলো এখন থেকে তোমরা করলে কিন্তু ডিএসসি 7 পেপারে তোমরা পাস করবে এবং ভালো মার্কসও ওঠাতে পারবে। এবং তোমাদের একটা কথা বলি, তোমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার কিন্তু 4 পেজের ওপরে লিখবে। ওই জন্য তোমাদের সাপ্লি আসছে, 4 পেজের ওপরে লিখবে এবং পয়েন্ট করে লিখবে, দেখবে তোমরা কিন্তু 100% পাস করবে।